ধর্ষণ করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমরা ভারতের কাছে এটা এক্সপেক্ট করি না যে ভারত আমাদের বোনকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দিতে পারেনি। তাদের মমিতা আপুকে যখন ধর্ষণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, আমরা বাংলার মানুষ জেগে উঠেছিলাম যে কেন একটা মেয়েকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হবে। তো তবে এখন কেন ভারত আমাদের জন্য যাচ্ছে না? কেন ভারতের রাস্তায় প্রতিবাদের সমাবেশ নেই? কেন ভারতের কাছে আমাদের জবাব নেই? ভারতের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের আব্বুর যাতে ভালোভাবে বিচারটা হয়, সুষ্ঠুভাবে বিচার হয়। এখন তারা কেন নামছে না রাজপথে? কারণ আমাদের বোন মুসলমান, তাই নামছে না। আমরা হিন্দু বা মুসলিম কোনো কিছুর বিচার করি না, আমরা কোনো কিছুর তর্ক করি না, আমরা মানুষ দেখি। সে একজন মেয়ে ছিল, আমাদের লেগেছে যে একজন মেয়েকে তারা ধর্ষণ করেছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি নাই। আমরা নেমেছিলাম রাজপথে, আমরা নেমেছিলাম তাদের মেয়ের জন্য। তারা কি আমাদের মেয়ের জন্য নামতে পারবে না? এটা ভারতের কাছে আমার কোশ্চেন, যে কেন তারা এখনো রাজপথে নামেনি, কেন আমাদের বোনকে নির্মমভাবে হত্যা করার পর এখন তাদের কাছ থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না, কেন পাবো না? আপনি কি মনে করছেন যে যেহেতু এখন একটা কূটনৈতিকভাবে আলোচনা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা সম্পর্কের অবনতি ঘটছে, আপনি কি মনে করছেন এটা একটা উস্কিয়ে দেওয়া কোনো ঘটনা হতে পারে? কারণ তারা এখন আমাদের প্রতি খুবই কি বলা যায়, রাগান্বিত। তারা আমাদের প্রতি খুবই রাগান্বিত। তাদের মিডিয়ার মধ্যে দেখা যায় যে তাদের মিডিয়ার মানুষ হঠাৎ আমাদের সামনে এসে জিজ্ঞাসা করে যে আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? আমাদের বাংলাদেশ থেকে আসলে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়, আপনারা কি কলকাতা দখল করতে আসছেন? আমরা তো তাদের কলকাতা দখল করতে যাই নাই। তারা মনেই করতে পারে এইটা। আপনার আরো প্রশ্ন আমি করেছি যে এখন পর্যন্ত ভারতে, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের দেশে ওই দেশে যখন একজনকে ধর্ষণ করা হলো, তখন বাংলাদেশ থেকে কিন্তু আমরা প্রতিবাদ যে যার জায়গা থেকে জানিয়েছি, আমরা মিডিয়া কর্মীরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি। সেটা ফলস্বরূপ আমরা এখন পর্যন্ত ভারতীয় মিডিয়া কিংবা ভারতীয় কোনো গণমাধ্যম বা প্রচার মাধ্যমে আমরা দেখি নাই। এটা বার্তা কি থাকবে ইন্ডিয়া করবে? ভারত শুধু একটাই কাজ করতে পারে, আপনার 3 মিনিট দাঁড়ান, আমরা আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ কি করতে পারে। এছাড়া ভারতের মিডিয়া আর কোনো কাজই করে না। ভারতের ওই যে একজন ভাইয়া আছে যে কিনা 3 মিনিটের মধ্যে বাংলাদেশের সব তথ্য উঠায় দেয়, উনি এটা ছাড়া কোনো কাজই করতে পারে না। উনি যদি একজন মিডিয়ার আসলেই মাধ্যম হতো, তাহলে উনি অলরেডি দেখাইতো যে কিভাবে বাংলাদেশে একজন মানুষকে বা ভারতীয়রা ধর্ষণ করেছে। আপনি শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি? না, আমি মিরপুর কলেজ থেকে পড়ছি। সালোয়া আক্তার এনি। হ্যাঁ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের একজন সদস্য।